আপনি কী ভেবেছেন হোয়াটসঅ্যাপে শুধু ভিডিও কলে কথা বলবেন, অডিও কলে কথা বলবেন, এসএমএসে কথা বলবেন, ছবি পাঠাবেন, ভিডিও পাঠাবেন, শুধু এতটুকুই? না বন্ধুরা, হোয়াটসঅ্যাপে কিন্তু মজার সেটিংস আছে, আরও মজার সেটিংস। তো আজকে এই ভিডিওতে আমি এই একটা মজার সেটিংস দেখাবো। আপনি কাউকে ছবি পাঠালে এমন একটা সেটিংস অন করবেন, আপনি কাউকে ছবি পাঠালে সেই ছবি কিন্তু একবারের বেশি দুইবার দেখতে পারবে না, জাস্ট একবারই কিন্তু ছবি দেখতে পারবে। এবং আপনার ছবি কিন্তু তার গ্যালারিতেও সেভ হবে না, আবার স্ক্রিনশট নিতে পারবে না, একদম সেভ, কোনো প্রকার স্ক্রিনশটও নিতে পারবে না। তো বুঝতেই পারছেন, ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং নতুন কিছু শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আসুন হোয়াটসঅ্যাপের মজাদার সেটিংসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরকম ইন্টারফেস আসলো। এখান থেকে আপনি কাউকে ছবি পাঠাবেন বা ভিডিও পাঠাবেন। সাপোজ আমি একজনকে ছবি পাঠাবো, তাহলে একজন আমি সিলেক্ট করলাম যাকে পাঠাবো। তো এখন এখান থেকে আমি একটা ছবি কাউকে পাঠাবো। তো দেখুন এখানে গ্যালারি, এখানে একটা আইকন আছে, আইকনে ক্লিক করলে গ্যালারিতে যাবে। এখান থেকে আপনি গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে একটা ছবি কিন্তু পাঠাবো। সাপোজ ধরুন এখান থেকে আমি এই ছবিটা পাঠাবো, আমি এই ছবির উপরে ক্লিক করলাম। তো বন্ধুরা এখন দেখুন এখান থেকে নিচে একটা ওয়ান প্রেস আছে, ওয়ান প্রেসের উপরে ক্লিক করে দিবেন। ওয়ান প্রেসে ক্লিক করলে কি হবে, আপনার এই ছবিটা কিন্তু সে একবারই দেখতে পারবে, একবারের বেশি কিন্তু দুইবার দেখতে পারবে না। প্লাস আপনার ছবিটা কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না, আবার আপনার এই ফটোটা কিন্তু তার গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হবে না। তো এখন যদি আপনি এখানে সেন্ড করে দেন, সে কিন্তু একবারই দেখতে পারবে, একবারের বেশি দেখতে পারবে না এবং স্ক্রিনশটও নিতে পারবে না। তো আশা করি ভিডিও দিয়ে অনেকটা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।